আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম আফরিন্স ব্লগ বিডি। আজকে আমি চিংড়ির দো পেঁয়াজা রান্না করব। কিভাবে আমি চিংড়ির দো পেঁয়াজা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। চিংড়ির দো পেঁয়াজা রান্না করার জন্য এখানে আমি 12 পিস চিংড়ি নিয়েছি এরকম সাইজের। এখানে নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 কাপ পেঁয়াজ নিয়েছি, এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর একটা বড় টমেটো নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে চিংড়িগুলো মাখিয়ে নিব ভালোভাবে। লবণ আর হলুদ দিয়ে চিংড়িগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নিব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিব। আমি যে তেলটাতে চিংড়িগুলো ভেজেছিলাম সেই তেলটাতে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি টমেটো কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি।
ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি আগে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ সহ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলার সাথে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো লবণ দিব। লবণটা আমি পরে দিয়েছি কারণ প্রথমে যদি লবণটা দিতাম তাহলে পেঁয়াজগুলো গলে যেত। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি পেঁয়াজ কিউব করে কাটা পেঁয়াজটা দিয়ে দিব। এখন আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব। চিংড়ির দো পেঁয়াজা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে কিছুক্ষণ রেখে দিব। চিংড়ির দো পেঁয়াজা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। সো গাইস দেখেন রান্না হয়ে গেছে চিংড়ির দো পেঁয়াজা। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে চিংড়ির দো পেঁয়াজা রান্না করবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার রেসিপিটি ফলো করে খুব সহজে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।